আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরের অবস্থা কি? চোখের ওই সমস্যাটা কমছে? আগের থেকে একটু অনেক ভালো হয়ে গেছে। মাশাআল্লাহ। ছোট ভাই কই? দেখছি না, কারেন্ট চলে গেছিল, ও নিচে চলে গেছে, এখনো আসেনি। ও জানে না যে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আজকে কোরআন শিক্ষার আসরে আজকে ক্লাসে আপনাকে স্বাগতম। হুম। যেহেতু আজকে 16 ডিসেম্বর, তো এই জন্য অনেক স্টুডেন্টরা একটু মনে হয় বাইরে ঘোরাঘুরি করতেছে, অনেকে ক্লাসে আসতে পারে নাই। যাক, মাশাআল্লাহ, জাইনও চলে আসছে। মাশাআল্লাহ। জাইন, আপনি দ্রুত আনমিউট হন। আসসালামু আলাইকুম ওয়া এটা আমার রাহমাতুল্লাহ। টুকু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জাইন? হাত নিচে নামান। দেরি হলো কেন এত? ওই মিষ্টি দিদা এলো, তাই দেরি হয়ে গেছে। ও, আচ্ছা। যাক, ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আপনি তোমার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তাহলে আমরা দেরি না করি, হ্যাঁ, ক্লাসটা শুরু করে দিই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على اللهم صل على محمد محمد النبي الأمي نبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. وسلم تسليما. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. ما شاء الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভালো। হয়। মাশাআল্লাহ। সব সময় মনে রাখবেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়। ভালো বলা যাবে না, আলহামদুলিল্লাহ ভালো আছে বলতে হবে, ঠিক আছে? জি। ওকে। ধরেন, আজকে আমরা যে কয়টি হরফ শিখবো, হরফের আকৃতি শেখানো হচ্ছিল, হ্যাঁ। সাইন সাকিন, হরফের আকৃতিগুলো শেখানো হচ্ছিল। আর আগের ক্লাসে গুলোর ভিডিও দেওয়া আছে, অবশ্যই একটু কষ্ট করে ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? হরফের আকৃতি সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আজকে যে যে হরফ শিখবো তার প্রথম হরফ হচ্ছে, স্ক্রিন থেকে লক্ষ্য করেন। বলেন তো, এই হরফটার নাম কি? এটা জি, এই হরফটার নাম কি? কাফ। কাফ। উম, হয় নাই। এই হরফটার নাম কাফ কেন হবে? এই হরফটার নাম হচ্ছে ফা। এই হরফটার নাম কি? ফা। আপনারা ভুলে গেলেন কেন এত দ্রুত? হ্যাঁ। ফা।
হ্যাঁ, এত দ্রুত ভুলে গেলেন কেন বিষয়টা? এরকম করলে হবে বলেন তো? জি না। আচ্ছা, এই ফা হরফটা যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন কিভাবে আসে দেখেন। প্রথমে ফার মাথাটা যেভাবে আছে গোল মাথা, এটা আসবে, এসে সোজা একটা দাগ হবে এরকম ভাবে। উপরে এক নুক্তা, উপরে কয় নুক্তা? এক এক নুক্তা। নুক্তা। এটা শব্দের শুরুতে যখন আসে তখন এইভাবে আসে। কি জন্য বলতেছি এটা? কারণ আমরা হরফ দিয়ে এখন শব্দ গঠন শিখতেছি, ঠিক ঠিক না? হরফের আকৃতি বিভিন্ন রকম হয়। হরফ যখন কোনো হরফ শব্দের শুরুতে আসে একরকম ভাবে হয়, শব্দের মাঝে যখন আসে অন্যরকম হয়, শব্দের শেষে যখন আসে আবার অন্যরকম হয়। এটা শব্দের শুরুতে এমন কেন আসবে? যাতে করে এর পরবর্তীতে আমরা কোনো একটা হরফ মিলাইতে পারি। যেমন এই যে এই হরফের সাথে মিলায় আমি ওয়াও হরফটি লিখে দিলাম, দেখছেন? হুম। আমরা এখানে আরো অন্য জি। হরফ লিখতে পারি, যেরকম ভাবে লাম। আমরা আরো অন্য হরফ লিখতে পারি, যেরকম ভাবে বা। ঠিক আছে? তো ফা হরফটা যখন কোন শব্দের শুরুতে আসবে তখন কিভাবে আসবে? এইভাবে, সোজা। তুমি গোল মাথা, তারপরে সোজা দাগ হবে, ঠিক আছে? আর যখন ফা হরফটা কোনো শব্দের মাঝখানে আসবে তখন ডান দিক দিয়ে একটা টান, তারপর গোল মাথা, বাম দিক দিয়ে একটা টান, উপরে একটা নুক্তা। দেখছেন? গোল মাথা। আমরা সবসময় হরফ কি কি দেখে চিনবো বলেন তো জাইন? মাথা দেখে আর নুক্তা দেখে। হরফের মাথা দেখে এবং নুক্তা দেখে আমরা হরফকে চিহ্নিত করব, তাই না? গোল মাথা, জি। উপরে এক নুক্তা, হয় ফা। গোল মাথা, উপরে দুই নুক্তা, তাহলে কি হয়ে যায়? কফ। কি হয়? কফ। সাইম সাকিন বুঝতে পারছেন বিষয়গুলো? গোল মাথা, উপরে এক নুক্তা, ওই হরফটার নাম ফা। গোল মাথা, উপরে দুই নুক্তা, ওই হরফের নাম কি? কফ। ঠিক আছে? আচ্ছা, জি। এখন যখন কোন এই ফা হরফটা কোন শব্দের শেষে আসবে তখন ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ এসে ফা হরফটা যেভাবে আমরা এই যে লিখি পরিপূর্ণ রূপ, এইভাবে লিখে দেব, দিয়ে উপরে একটা নুক্তা। তাহলে এটা কখন আসবে? শব্দের শব্দের শেষে, শেষে। শব্দের শেষ অংশে। আপনারা কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ, যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে, যখন শব্দের মাঝখানে আসবে এভাবে আসবে, শেষে আসলে এরকম ভাবে। এখন এটা আমরা যেহেতু সায়েন্স সেকেন্ড গত ক্লাসগুলোতে ছিল না, এজন্য তাদের বোঝানোর উদ্দেশ্যে একটু ভালোভাবে বুঝাই দিই। মনে করেন এখানে তিনজন ব্যক্তি আছে, ঠিক আছে? এ হচ্ছে শুরুর ব্যক্তি, এটা মাঝখানের, এখানে শেষ, ঠিক আছে? এখন শব্দের শুরুতে যে হরফটা আসতেছে, মনে করেন এটা শব্দের শুরুতে আসতেছে, হ্যাঁ, শব্দের, বা এটা একটা ব্যক্তি, মনে করেন আপনি সাইম, সাকিন এবং জাইম। ঠিক আছে, সাইম, সাকিন এবং জাইম, তা মনে করেন সাইম হচ্ছে শুরুর ব্যক্তি, তাই না? তো সাইমের আগে কি তাহলে আর কেউ আছে? না। না। জি তার না। মানে সাইমকে যদি আমরা সবার আগে রাখতে চাই তাহলে ওর আগে কাউরে রাখা যাবে না, তাই তো? জি। এখন দেখেন, আমরা এই যে যখন এই জায়গায় আমি আবার সবকিছু মুছে ক্লিয়ার করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। মনে করেন আমরা সাইমকে সবার আগে রাখতে চাই, সবার আগে, স্ক্রিনের দিকে রাখুন। এটা মনে করেন সবার আগে যে আছে সে। এখন আমরা সাকিনকে মাঝখানে রাখতে চাই, তাহলে কি করতে হবে? মাঝখানে দিয়ে শেষে আরো একজনকে বসাতে হবে, তাই না? তাহলে এই যে এটা মনে করেন সাকিন, তাহলে এটা হচ্ছে সে মাঝখানে, তার মানে তার ডান পাশেও একজন আছে, বাম পাশেও একজন আছে। কিন্তু যে সবার শেষে আছে, যে সবার শেষে আছে, শেষে আছে। তারপরে কি আর কেউ আছে? না। জি না। তারপরে যদি কেউ থাকতো তাহলে তো সে সবার শেষে হতো না, তাই না? অর্থাৎ যে সবার শেষে থাকবে তার আগে কেউ না কেউ আছে। এখানে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে দেখেন, যে কোনো শব্দের শুরুর যে হরফটা, যখন কোনো হরফ শব্দের শুরুতে আসবে
সেই হরফের আগে কোনো দাগ হবে না। এই যে হরফটা আমরা এইভাবে লিখে দিব, দিয়ে এইভাবে সোজা আরেকটা দাগ দিব মাঝখানে আরেকটা হরফ বসানোর জন্য, ঠিক না? মাঝখানে আরেকটা হরফ বসানোর জন্য। তাহলে এই দেখেন তো, ফার আগে কোনো দাগ আছে? না না। নাই। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা শব্দের শুরুর হরফ, এটা শব্দের শুরুর হরফ। শব্দ বুঝতে পারছেন? এখন শব্দের মাঝখানের হরফটা আমরা লিখবো, তাহলে কি করতে হবে? এই সাকিন, খেয়াল করতেছেন না কেন? আমি এত কষ্ট করে আপনাদের বোঝাচ্ছি, কেন খেয়াল করতেছেন না? এত সুন্দর করে কেউ বোঝাইতে পারবে না, একটু সুন্দর করে খেয়াল করে দেখেন, খুব মজা লাগবে বিষয়টা। হ্যাঁ, এখন শব্দের মাঝখানে যে হরফটা আসবে, তাহলে তার কি করতে হবে আমার বলেন তো সাইম? শব্দের শুরুতে মাঝখানে যে হরফটা লিখবো, তার তার জন্য আমার কি করতে হবে? মাঝখানে লেখার জন্য প্রথমে একটা হরফ লিখতে হবে, তারপরে যে এই হরফটা লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখন আমরা হরফ লিখতেছি না, তারপরেও যাতে হরফ লেখা যায় সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা একটা দাগ দিতে পারি। মানে এখানে আমরা একটা হরফ মনে করতে পারি, দিয়ে তারপরে আমরা ফা হরফটা লিখে আবার সোজা একটা দাগ দিব, যাতে আগেও একটা হরফ লেখা যায়, পরেও একটা হরফ লেখা যায়, তাই তো? যেরকম ভাবে দেখেন, আমি আগে পরে এই যে দুইটা দাগ দিছি না, সাকিন খেয়াল করেন, এই যে একটা দাগ দিছি, এই একটা দাগ দিছি, আর মাঝখানে ফা হরফটা লিখছি, তাই না? এখন জি দেখেন, আমি আগের যে দাগটা আছে এই দাগের সাথে মিলিয়ে একটা হরফ লিখে দিচ্ছি। এই যে লাম হয়ে গেল, তাই না? জাইন, জি লাম জি। হয়ে গেল। সাইম, সাকিন ক্যামেরা অন করেন। এই যে আমি দেখছেন ফা হরফের আগে একটা হরফ লিখে দিয়েছি। এবার দেখেন এই দাগের সাথে মিল রেখে আমি এরপরে আরেকটা হরফ লিখে দিচ্ছি, এই দেখেন র হরফটা লিখে দিলাম। দেখছেন? জি তার মানে যখন শব্দের মাঝখানে লাম হরফটা আসবে তখন এইভাবে লিখতে হবে। বুঝতে পারছেন? তখন কিভাবে লিখতে হবে? জি। এইভাবে লিখতে হবে। এইভাবে। এবং শব্দের শেষে যে হরফটা আসবে সেটা লেখার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা দাগ দিয়ে ফা হরফটা পরিপূর্ণরূপে লিখে দিতে হবে। বাস হয়ে গেল। ঠিক আছে? মনে থাকবে জি সবার? জি জি। একইভাবে আরো একটা হরফ, সেটা হচ্ছে কফ। জাস্ট উপরে দুইটা নুক্তা হবে, একই রকম, জাস্ট উপরে দুইটা নুক্তা হয়ে যাবে, তখন এই হরফটার নাম কি হবে? কফ। কফ। মনে থাকে জানো, গোল মাথা উপরে এক নুক্তা, ওই হরফটার নাম কি? কফ। হ্যাঁ, গোল মাথা উপরে এক নুক্তা, ওই হরফের নাম কি? ফা। মাশাআল্লাহ। গোল মাথা উপরে দুই নুক্তা, ওই হরফের নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর। এইবার দেখেন আমরা এই হরফটা লিখতেছি, দেখি কে বলতে পারে হরফটার নাম কি। বলেন এই হরফ। কাফ। মাশাআল্লাহ, কাফ। এখন আচ্ছা সাইম একটু সরে যান, সাকিনকে যেন দেখা যায়, একটু দুইজন মিলে এক ফ্রেমে চলে আসেন, ঠিক আছে? সাকিন বলবে এবার শুধু হরফটার নাম কি, সাকিন? কাফ। মাশাআল্লাহ। কাফে চার আলিফ টান দিয়ে পড়তে হবে, তাই তো? এখন দেখেন, কাফ, কাফ এই হরফটা শব্দের শুরুতে কিভাবে আসবে, মাঝখানে কিভাবে আসবে, শেষে কিভাবে আসবে, খুব খেয়াল করতে হবে। এটা অনেক মজার একটা বিষয়, ঠিক আছে? আমরা এতক্ষণ দেখে আসছি যে সিস্টেম, এটা আবার একটু পাল্টে যাবে, ঠিক আছে? কাফ হরফটা এখন অন্যরকম হয়ে যাবে, দেখেন সবাই একটু খেয়াল করেন। কাফ হরফটা যখন শব্দের শুরুতে আসবে তখন এইভাবে আসবে। প্রথমে এরকম একটা বাঁকা দাগ দিতে হবে, দিয়ে এভাবে এসে এই সোজা। দেখছেন? কাফ জি হরফটা আমি আবার দেখাই, প্রথমে এরকম বাঁকা দাগ দিয়ে এইভাবে এসে এই এইভাবে কাফ হরফটা দিতে হয়। যখন কোনো শব্দের শুরুতে এই কাফ আসবে তখন এইভাবে আসবে, দেখছেন? সবাই খেয়াল করেন। জি। এখন এই যে এটা কেন শব্দের শুরুতে হলো? কারণ এর আগে আর কেউ নাই, তাই তো? এর আগে আর কোনো বাঁকা দাগ বা কোনো হরফ নাই। এখন আমরা শব্দের মাঝখানে দিব, সেহেতু কি করতে হবে? আমাদের আগে একটা বাঁকা দাগ দিতে হবে, অর্থাৎ একটা হরফ মনে করতে পারি, দিয়ে এরকম সোজা একটা দাগ দিতে হবে, এই পাশে একটা দাগ দিতে হবে।
অর্থাৎ ওই যে আমরা আগে যে হরফটা লিখছি কিছুটা এরকমই, কিন্তু জাস্ট আগে একটা টান থাকবে, বাঁকা টান দিয়ে আবার এরকম ভাবে কাফ লিখতে হবে। দেখছেন? জি এটা হচ্ছে, হুজুর, জি বলেন। ওই যে এস মতো যেটা, ওটা কোথায় বসবে এই দুটোর এইগুলাতে মাঝ? এস, এসটা আসবে না। এইটাই হচ্ছে মজার বিষয়। যখন কাফ কোন শব্দের কাছে চলে যাবে তখন আর এস থাকবে না। হ্যাঁ, তবে এই শেষে, শেষে যে কাফটা হয় সেখানে এস হয়, দেখবেন। এই দেখেন, যখন শব্দের শেষে আসবে তখন বাঁকা দাগ দিয়ে সোজা, এতক্ষণ তো আমরা বাঁকা দাগ দিচ্ছিলাম তাই না, এভাবে বাঁকা দাগ দিচ্ছিলাম, কিন্তু এখন আর বাঁকা দাগ দেওয়া যাবে না। এভাবে প্রথমে একটা দাগ দিতে হবে, দিয়ে সোজা একটা দাগ দিতে হবে, দিয়ে কাফ আমরা যেভাবে লিখি সেভাবে লিখে দিতে হবে। এই যে হয়ে গেল। এটা হচ্ছে শব্দের শেষে, শব্দের শেষে এইভাবে কাফ লিখতে হবে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এখন থেকে সবাই কিন্তু খাতা কলম নিয়ে আসবেন, মনে করে খাতা কলম নিয়ে আসবেন, ঠিক আছে? আজকে হয়তো অনেকে আনেন না, এজন্য থাক, আজকের মতো আনার দরকার নাই। সামনে থেকে এটা নিয়ে আসবেন আর নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে জি সবাই ক্লিয়ার হয়েছেন কাফ হরফটা কেমন হবে? জি আচ্ছা, কেমন ক্লিয়ার হয়েছেন আমরা এটা একটু পরীক্ষা নিব আপনাদের কাছে। সাকিন জি। প্রথমে বলবে, হ্যাঁ। সাকিন বলেন তো এই হরফটার নাম কি? ক আ ইন্নালিল্লাহ। না 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 মাত্র ক। পড়াইছে, এর মানে বোঝা যাচ্ছে যে সাকিন খেয়াল করে নাই। সাকিন এটা খেয়াল করে নাই। আচ্ছা সাইম, আমি এই যে দ্বিতীয়বার যে হরফটা লিখতেছি, বলেন তো এই হরফটার নাম কি? হুম? এটা জি। উম, এটা হুজুর আমার এটা হলো উল্টা পাল্টা করে দিচ্ছে, বলছি কি বা। দেখেন বা একদম ইজি বিষয়, এই দেখেন এই যে এটা যেটা লিখতেছি এই হরফটার নাম কি বলেন? উম, মাত্র ক আমরা শিখেছি কাফ, কাফ হরফটা। কফ যে হরফটা সেটা তো গোল মাথা উপরে দুই নুক্তা। কি মুশকিল, আপনারা কি বুঝতেছেন না বুঝলাম না। আপনারা কেন বুঝতেছেন না? এই এত সহজ বিষয় আপনারা কেন বুঝতেছেন না? এই যে বাঁকা দাগ, এই হরফটার নাম হচ্ছে কাফ, আর কফ তো গোল মাথা উপরে দুই নুক্তা, এই হরফটার নাম হচ্ছে কফ, তাই না? এখন এই যে এটা শব্দের শুরুতে, কাফ এইটা শব্দের শুরুতে, আর এটা শব্দের মাঝখানে, আর এটা শব্দের শেষে। বুঝতে পারছেন? জি জি। ক্লাসের ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন। সাকিন, আর আপনি একটু খেয়াল না করলে আপনি কিন্তু ফেল হয়ে যাবেন সাকিন। আপনাকে কোনো পুরস্কার আমরা দিতে পারবো না। এবার সাকিন বলবে শুধু, ঠিক আছে? সাকিন বলেন তো, পাশে দিয়ে যেন কেউ না বলে দি। সাইম খেয়াল করেন, এদিক সরে আসেন। জি। সাকিন বলেন এই হরফটার নাম কি? লাম। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলেন। দেখছেন সাকিন কত সুন্দর পড়া পারে। সাকিনের মতো তো আপনারাও পারবেন না, আমি জানি। ধন্যবাদ সাকিন আমরা আপনাকে। পারবো। এবার দেখেন এই লাম হরফটা কেমন হয়। যেহেতু লাম, এটা কেমন হয়েছে, প্রথমে একটা দাগ আসছে, এসে গোল একটা শেপ আকার তৈরি হয়েছে, তাই না? কিন্তু এই লাম, এই হরফটা যখন কোন শব্দের শুরুতে আসবে, অর্থাৎ শব্দের শুরুতে মানে কি ওই লাম হরফটার সাথে অন্য একটা হরফ মিলাই লিখতে হবে, তাই না? মিলিত ভাবে লিখতে জি হবে বা মিলিত ভাবে আসবে। তো সেক্ষেত্রে এভাবে গোল দিলে ভালো লাগবে না, ঠিক আছে? গোল আসবে না। শব্দ শুরুতে যখন হবে তখন লাম এভাবে একটা দাগ দিয়ে সোজা দাগ হবে, দেখছেন? এরকম সোজা জি। হবে, গোল হবে না। এটা কখন হবে? এই লামটা কখন হবে বলেন তো? শুরু, শব্দের শুরু। শুরুতে। শব্দের শুরুতে, মাশাআল্লাহ। এইবার দেখেন, প্রথমে এবার বাম দিক দিয়ে একটা টান, ডান দিক দিয়ে একটা টান, তারপরে বাম দিকে। এইটা শব্দের মাঝখানে আসবে, কোন সময় আসবে? শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে কেন হবে? ডান দিকেও টান বাম দিকেও টান, তার মানে মাঝখানে। এটা শব্দের মাঝখানে, বুঝতে পারছেন? জি এইবার জি। দেখেন, এইবার আমরা যখন শব্দের শেষে দিব, শেষে মানে কি, এর পরে তো আর কোনো হরফ নাই, ঠিক না? সেহেতু আমরা কি করতে পারি, লাম হরফটা যেভাবে লিখি গোল করে এভাবে লিখে দিতে পারি। বুঝতে পারছেন আপনারা?
জি। সাকিন কি বুঝতে পারছেন? জি। সাকিন বুঝতে পারছেন তাই না? তাহলে আমাকে সাকিন এখন বলবেন এই হরফটার নাম কি, বলেন তো সাকিন। লাম। লাম। আচ্ছা, এই লামটা কোন সময় হবে বলেন তো সাকিন। এই লামটা জি। শব্দের মাঝখান। শব্দের মাঝখান। মাশাআল্লাহ, সাকিন বুঝে গিয়েছে। মাশাআল্লাহ, খুব ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদেরকে জাইন এখন বলবে এই লামটা কোন সময় হয় জাইন। শব্দের শেষে হয় জাইন, জোরে বলেন তো, শুনতে পারি নাই। শব্দের শেষে। শব্দের শেষে হয়, মাশাআল্লাহ, ধন্যবাদ। এখন আমাদেরকে সাইম বলবে। সাইম বলেন এই হরফটা কি। লাম। মাশাআল্লাহ, এটা কোন সময় হয় বলেন তো। এটা শব্দের শুরু থেকে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর, ধন্যবাদ আপনাদেরকে। এখন আবার সাকিনের কাছে আমরা যাব, হ্যাঁ। জি। জি। সাকিন বলেন তো এই দুইটা হরফের নাম কি। মিম। মিম, তাই তো। জাইন বলেন তো এই হরফের নাম কি। মিম। মিম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ধন্যবাদ। এখন দেখেন, আমরা এতদিন এইভাবে মিম হরফটা দেখছি তাই না, কিন্তু মিম হরফটা যখন কোন শব্দের শুরুতে আসে, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি। জাইনের মনে আছে আমি জানি, সাইম সাকিন আপনারাও মনে রাখেন। দেখেন, আপনি যে সাইম, আপনাকে আমরা চিনছি কি করে। আপনিও মানুষ নাম আমরাও মানুষ দিয়ে। তাই না। শুনেন, আপনিও মানুষ আমরাও মানুষ, আপনারও যেরকম ভাবে আল্লাহ তাআলা মাথা হাত পা সব দিয়েছে, আর মানুষকেও তা দিয়েছে তাই না। কিন্তু আমরা মানুষ আরেকজন মানুষকে কিভাবে চিনি, তার চেহারা দেখে, তার মাথা দেখে তাই না, ঠিক না। জি। জি। এখন জি। দেখেন, আমরা এই হরফগুলো অনুরূপ ভাবে, হরফগুলো কিভাবে চিনবো, এই যে হরফের যে মাথাটা আছে না, এই মাথা দেখে হরফটা চিনবো। আর নুক্তা দেখে, আর কি দেখে, নুক্তা মানে এই যে ফোঁটা থাকে, ওই নুক্তা দেখে। এখন দেখেন, এই যে মিমের যে মাথাটা আছে, এটা আমাদেরকে ইউজ করতে হবে এখন। যেরকম ভাবে হরফ, যদি মিম হরফটি শব্দের শুরুতে আসে, তাহলে এভাবে আসবে, দেখতে পাচ্ছেন। এর আগে কোনো জি। টান হবে না, এর আগে কি কোনো টান আছে এখানে, নাই, এর না। আগে কোনো টান দেওয়া যাবে না, বুঝতে পারছেন। কারণ এটা শব্দের শুরুতে হবে, ঠিক আছে। আর যখন শব্দের মাঝখানে আসবে, সাকিন খেয়াল করেন, শব্দের মাঝখানে যখন আসবে তখন আগে একটা হরফ দিতে হবে, তারপরে যে এরকম দিয়ে, এই যে দেখছেন, জি। টাইম কি করতেছেন। কিছু না, কিছু না। হ্যাঁ, এই দেখেন মিম হরফটার এই যে মাথা খেয়াল করছেন, মিম হরফটা এরকম যে গোল টাইপের, কিন্তু ডান দিক দিয়ে একটা টান হবে, বাম দিক দিয়ে একটা টান হবে। তার মানে এই এই মিম হরফটা কোন হুজুর, দিকে হবে বলেন তো সাকিন, হ্যাঁ বলেন। কোথায় গেছে কিচ্ছু শোনা যাচ্ছে না। ফোন আসছিল, না। কথা শোনা যাচ্ছে না। না। আচ্ছা, মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জাইন কি শুনতে পাচ্ছেন? কি? সাইন সাকিন এখনো শুনতে পাচ্ছেন না আপনারা? জি। আপনারা এখনো শুনতে পাচ্ছেন না? না, একদম বন্ধ হয়ে রয়েছে, কানে নিয়ে ধরে রেখেছি। আচ্ছা, তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে। একটু লিভ নিয়ে জয়েন করেন, ঠিক আছে। দ্রুত দ্রুত। হ্যাঁ, জাইন বলেন তো এই হরফটার নাম কি বলেন। মিম। এটা কোন সময় হয় বলেন তো। শব্দের মাঝখান। মাশাআল্লাহ। সাইন সাকিন, আনমিউট হন।
হ্যাঁ, এখন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। একটু তা ভালো। আচ্ছা, খেয়াল করেন তাহলে এই মিম হরফটা যখন শব্দের শুরুতে আসবে এইভাবে আসবে, যখন শব্দের মাঝখানে আসবে তখন ডান দিক দিয়ে একটা টান, বাম দিকে মাঝখানে মিমের মাথাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন যখন মিম হরফটা কোনো শব্দের শেষে আসবে তখন কিভাবে আসবে খেয়াল করেন। ডান দিক দিয়ে একটা টান এসে এভাবে মিম হরফটা লিখে দিলে হবে। আমি আরো ভালো করে দেখাই। এই যে দেখছেন, এই যে মিম হরফটা জি। যেমন লিখি আমরা ঠিক সেইভাবেই লিখে দিলে হবে। ডান দিক দিয়ে একটা বাঁকা টান এসে এখানে আমরা যদি দেখেন, এখানে যদি আমরা নিচে একটা নুক্তা দিয়ে দিই তাহলে একটা হরফ হয়ে গেল, ঠিক না? বলেন তো এই হরফটার নাম কি? সাকিন। মিম। না না, এই যে সাকিন, এই হরফটার নাম কি বলেন তো? হ্যাঁ। এই যে গোল মার্ক করা এই হরফটার নাম কি বলেন তো? নিচে এক নুক্তা। হ্যাঁ, বা। বা। হ্যাঁ। বা। আর এই দুইটা হরফের নাম কি? মিম। না, দুইটা হরফ। ওই সেই কোন দুটো হলো? এই গোলের ভিতরে, গোল দাগের ভিতরে। গোল দাগের ভিতরে মিম। আগে ডান দিক দিয়ে দেখতে হয়, ডান দিকের হরফকে আগে বলতে হয় বা এবং মিম, প্রথমে রয়েছে বা হরফটা তারপরে মিম, ঠিক আছে? হ্যাঁ। মাশাআল্লাহ, মনে রাখবেন এটা। জাইন কিছু বলবেন? আনমিউট হন। জাইন মনে হয় অসময়ে গেছে নাকি। আচ্ছা, যাই হোক, সবাইকে বুঝতে পারছেন তাহলে মিম মিম হরফটা কেমন হবে? জি। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি বলেন তো? সাকিন। আমি। জি বলেন। হ্যাঁ। সাইম বলেন তো এই হরফটার নাম কি? ওয়াও। ওয়াও, জি মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। সাইমের হয়েছে, সাকিনের হয় নাই। এই হরফটার নাম এ হচ্ছে ভুল। ওয়াও, ঠিক আছে? এখন ওয়াও হরফটা যখন কোনো শব্দের শুরুতে আসে এভাবেই আসে, ঠিক আছে? জি। জি। ওয়াও হরফের আগে ওয়াও হরফের পরবর্তীতে কোনো হরফ মিলানো যায় না, কিন্তু ওয়াও হরফটা যখন শব্দের মাঝখানে বা শেষে আসে তখন এইভাবে আসে। ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ এসে এইভাবে ওয়াও হরফটা আসে, ঠিক আছে? ওয়াও এই দুই রকম ভাবে আসে। আনমিউট হন আপনি, ওরা বারবার আনমিউট হচ্ছেন, মিউট হয়ে যাচ্ছেন কেন? আর নুন। হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পারছেন ওয়াও হরফটা যখন শব্দের শুরুতে আসে এইভাবেই আসে। আহ এই যে এইভাবে আসে, আর শব্দের শেষে বা মাঝখানে যখন আসে তখন এইভাবে আসে, ঠিক আছে? ওয়াও হরফের পরে আর কোনো হরফ মিলানো যায় না, ঠিক আছে? জি। ওয়াও হরফের আগে হরফ মিলানো যায়। আচ্ছা, এবার দেখেন, বলেন এই হরফটার নাম কি? হ্যাঁ। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন হ্যাঁ। এই হা হরফটা যখন কোনো শব্দের শুরুতে আসে, যখন কোনো শব্দের শুরুতে আসে তখন কিভাবে আসে খেয়াল করেন সবাই, এটাও কিন্তু একটু ভিন্ন রকম হয়। প্রথমে এরকম আসে, এই হা হরফটা যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন এইভাবে আসবে, ঠিক আছে? খেয়াল করছেন সবাই? আপনারা জি। হয়তোবা জি। যখন কোরআন শরীফ পড়বেন বা কায়দা পড়বেন তখন এরকম অনেক হরফ আসবে, তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে হা তো আমরা সবসময় শিখছি এরকম হয়, ঠিক না? জি। হা আমরা আগের থেকে শিখেছি এইভাবেই হয়, কিন্তু হা কিন্তু এভাবেও হয়, ঠিক আছে? খুব খেয়াল করতে হবে বিষয়টা। এটা যখন শব্দের শুরুতে কোনো হা হরফটি আসবে তখন এরকম ভাবে আসবে, আর কোন শব্দের শেষে যখন হা হরফটা আসবে তখন ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ এসে এভাবে এসে এই, বুঝছেন? জি। জাইন কোন দিকে খেয়াল করতেছেন? আপনি বারবার আড়ে তাকাচ্ছেন কেন?
আপনার ভাই মনে হয় লিখতেছে পাশে খাতায়, তাই না? না। তাহলে আপনি কার দিকে তাকাচ্ছেন এত? আচ্ছা, খেয়াল করেন শব্দের, এগুলো দেখ। হ্যাঁ, শব্দের শেষে যখন হা হরফটা আসে তখন কিভাবে আসে খেয়াল করেন আপনারা। এইভাবে একটা দাগ এসে এইভাবে উপরে দাগ যে, এই, দেখছেন? এরকম মনে হয় আপনারা আগে জানতেন না। এইভাবে আসে, ঠিক আছে। শব্দের শেষে যখন হা হরফটা আসে তখন এইভাবে আসে, শব্দের মাঝখানে আসলে এইভাবে, আর শুরুতে আসলে এইভাবে, ঠিক আছে। এই হা হরফটা সবাই লিখে দেখাতে পারবেন তো? জি। আচ্ছা, কালকে লিখতে দেবো কিন্তু আপনাদেরকে আমি, কালকে আপনাদেরকে লিখতে দেবো, প্রস্তুতি নিয়ে আসবেন, সবাই খাতা কলম নিয়ে আসবেন। এখন আরেকটা বিষয় দেখাই, আমরা তা হরফটা শিখছিলাম না? এই যে তা, তা হরফ শিখছিলাম। তা যখন শব্দের শুরুতে আসে এইভাবে আসে, মাঝখানে যখন আসে এইভাবে, শেষে যখন আসে এইভাবে, তাই না? কিন্তু তা হরফটা আরো একরকম ভাবে আসে, ঠিক আছে, আরো দুই রকম ভাবে আসে। যেমন এই যে এই হরফটার নাম কি? হা না? এই হার উপরে যদি আমরা দুই নুক্তা দিয়ে দিই তাহলে এটা তা হয়ে যাবে। গোলতা, এটারে কি বলে? গোলতা। কি বলে? গোলদা। গোলতা। আবার অনেক শব্দের শেষে যখন তা আসে তখন আবার এরকম ভাবেও আসে। এই যে হা লিখে উপরে দুই নুক্তা, এটারে কি বলে? গোলতা, ঠিক আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা জানিয়ে দিলাম এটা। যাই হোক, আমরা তাহলে হা হরফ পর্যন্ত শিখলাম, তাই না? আর জি। এর থেকে আমরা ইয়া পর্যন্ত শিখছি, ইয়া হরফটাও শিখছি, মাশাল্লাহ। তাহলে আজকে আপনাদের এই কয়টা হরফই পড়া থাকবে। দয়া দয়া করে আপনারা সবাই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা ভালো করে দেখে আসবেন এবং বাসায় একটু লিখে লিখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই যে কয়টা হরফ পড়ানো হলো, লেখানো হলো, এটা আপনারা বাসায় লিখে প্র্যাকটিস করবেন। এবং কালকে, আগামীকালকে অবশ্যই ক্লাসে ঠিক টাইমে জয়েন করতে হবে সবাইকে। আমাকে যেন ফোন না দেওয়া লাগে, হ্যাঁ। ক্লাসে জয়েন করার পরে আপনারা সবাই খাতা কলম নিয়ে আসবেন, আপনাদেরকে আমি লিখে দেখাতে বলবো, ঠিক আছে। তখন আপনারা একটু সুন্দর করে আমাকে লিখে দেখাবেন, ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, মনে আমিন। আমিন। মাশাআল্লাহ। সবাই নামাজ পড়তেছেন ঠিক মতো? জি। সাইম, সাইম সাকিন পড়তেছে? আমি পড়ছি তো। আমিও পড়ছি। মাশাআল্লাহ, পড়ার এ চেষ্টা পড়ছি। করবেন সবসময়, নামাজ পড়ার চেষ্টা করবেন, মিথ্যা কথা বলবেন না কিন্তু কেউ, কেউ আম্মুর মোটেও সাথে মিথ্যা কথা পড়ি না। বলবেন না। আর আব্বু আম্মুকে সালাম দিচ্ছেন? জি। দেখা যাবে ইনশাল্লাহ। যাই হোক, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।